উনি হুশ করে উঠে বলছেন, আমি যখন চাদর সরিয়ে দেখলাম এটা আর কেউ না, দুই জাহানের বাদশা নবীর নাতি হযরতে আলী জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা যত বড় হয়েছে আল্লাহর দরবারে নিজেকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, উনি বলছেন, দিনের বেলা আমি ইমামের সাথে ইমামের দর্শের মধ্যে বসে দরস গ্রহণ করতাম। আমার বড় দিল চেয়েছে আমি ইমামের রাতও দেখব। এই আশায় জামে মসজিদের কোনায় বসে আছি। অর্ধরাত্রি যখন হয়ে গেল, চোরের মতো এক ব্যক্তি মসজিদের ভিতরে ঢুকেছে। আমি কোনার মধ্য দিয়ে দেখতে পেলাম এটা আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু। দিনের বেলা যাদের আলেমের বাড়িতে আলেমরা দাঁড়াইতে পারে না, রাতের বেলা চোরের মতো মসজিদের কোনায় দাঁড়িয়ে আছে, ডান হাতে দাড়ি ধরেছে, এক পায়ের উপর পা তুলে বলছে, আল্লাহ, আবু হানিফা জালেম তোমার দরবারে উপস্থিত। মওলা, যা করার এখন করে নাও, কিয়ামতের ময়দানে আমাকে তুমি অপমান করিও না মওলা। যা করার তুমি আমার সাথে করে নাও মওলা। কিয়ামতের ময়দানে যদি আবু হানিফা মাফ পেয়ে যায়, হাসরবাসীর জন্য আশ্চর্যের কারণ হবে। হাসরের ময়দানে ছড়িয়ে যাবে, আল্লাহ আবু হানিফাকে মাফ করে দিয়েছে। এমন এমন লোক, এটা বান্দেগি বলে। এটাকে কি বলে? বান্দেগি। যে রহমত কোন सब जाए के मनबूदम सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम। दिल है वो सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया। सलातुनिया रसूल अल्लाह अलैकुम
সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বর্তমান সময়ে মুসলিম উম্মাহ যেই সমস্ত চ্যালেঞ্জগুলা ফেস করছে তার মধ্যে অন্যতম একটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের আকীদার প্রাণ, ঈমানের প্রাণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। তার আগে আমি আপনাদেরকে একটা ব্যাপার পরিষ্কার করি, আমাদেরটা দ্বীন। আমাদেরটা কি? দ্বীন। দ্বীনকে বাংলাতে বলা হয় ধর্ম, এটা ভুল অনুবাদ। দ্বীনের অর্থ কখনো বাংলাতে ধর্ম হতে পারবে না। দ্বীনকে ইংরেজিতে অনুবাদ করে বলা হয় রিলিজিয়ান। রিলিজিয়ান ও দ্বীনের সহি অনুবাদ না। রিলিজিয়ান এবং ধর্ম এই দুইটা শব্দ ব্যবহার হয় যখন আপনি কিছু ইবাদত, কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান, কিছু নীতি নৈতিকতা, এগুলা ধর্ম এবং রিলিজিয়ানের মধ্যে আসে। দ্বীন একটা বিশাল জিনিস, সেই বিশাল বৃক্ষের একটা ঢালের নাম হচ্ছে ধর্ম বা রিলিজিয়ান। সুতরাং আপনারা যখন দ্বীন শব্দটা লিখবেন পরিপূর্ণ রূপে লিখবেন। দ্বীনের মাধ্যমে কখনো ধর্ম হয় না, দ্বীনের ইংরেজি ট্রান্সলেশন কখনো রিলিজিয়ান হয় না। আপনারা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, আপনারা যদি গুগল করে নেন রিলিজিয়ান মিনিং লিখে দেন, দেখবেন ওখানে এই বিষয়গুলো আসবে। কিছু ধর্মীয় রিচুয়ালস বলি আমরা, নীতি নৈতিকতা, আচার, এগুলা। দ্বীন একটা টোটালিটি, একটা বিশাল বৃক্ষ। সমস্ত কিছু, দুনিয়া, আখিরাত, মুআমালাত, ইবাদত, সবকিছু দ্বীনের ভিতরে আছে। দ্বীন একটা প্যাকেজ, দ্বীন একটা প্যাকেজ। এই দ্বীনের মধ্যে দ্বীন তিনটা জিনিসের উপর দাঁড়িয়ে আছে। দ্বীনের তিনটা ডাইমেনশন। একটাকে আমরা বলি ঈমান, একটাকে আমরা বলি ইসলাম, একটাকে আমরা বলি ইহসান। হাদিসে জিবরিলের আলোকে আমার নবী এই তিনটা জিনিসকে দ্বীন বলেছেন। ঈমান আকীদার সাথে সংশ্লিষ্ট, ইসলাম আমলের সাথে সংশ্লিষ্ট, ইহসান তাসাব্বুফ এবং তরিকতের সাথে, সুলুকের সাথে, আধ্যাত্মবাদের সাথে, ভিতরের জগতের সাথে সম্পৃক্ত। তিনটা জিনিস হয়ে গেল। এই তিনটা জিনিসকে সামগ্রিকভাবে, সামষ্টিকভাবে আমার নবী বলেছেন দ্বীন। জিবরিল এই তিনটা জিনিস জিজ্ঞেস করেছে আমার নবীর দরবারে। জিবরিল যখন চলে যায়, আমার নবী বলেছেন হাজা জিবরিল আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম। ইনি জিবরিল তোমাদেরকে দ্বীন শিক্ষা দিতে এসেছেন। তো দ্বীনের মধ্যে তিনটা জিনিস এসেছে। সম্মানিত উপস্থিতি, দ্বীনের এই তিনটা জিনিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার ঈমান। আপনার ঈমান, ঈমান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি ঈমানের মধ্যে কোনো হেরফের থাকে, আপনার বাকি আমল, আধ্যাত্মবাদ, কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমানের প্রাণ কেন্দ্র হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের জান, ঈমানের প্রাণ, রিসালাতের প্রতি আকীদায়ে রিসালাত যদি পারফেক্ট না হয়, আকীদায়ে তাওহীদ অথবা আকীদায়ে ইয়াউমে আখিরা, পরকালের বিশ্বাস, তাওহীদ, কোনটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আমি আবার আপনাদেরকে উদাহরণ দিয়ে বললে বুঝতে পারবেন। এক ব্যক্তি অনেক শিক্ষিত, সারা দিন গবেষণাগারে বসা, পড়তে 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 শেষ পর্যন্ত বুঝতে পারলেন যে পৃথিবী, নবমণ্ডল, ভূমণ্ডলের পেছনে আল্লাহ নামক একজনের অস্তিত্ব আছে। আপনি তাকে মুমিন বলতে পারবেন? জ্ঞানের ভান্ডার না, লাইব্রেরি, জ্ঞান সবকিছু মিলে সে বুঝতে পেরেছে এখানে একটা একত্ববাদ রয়েছে। এই পুরা গবেষণার পরে আমি তাকে মুমিন বলতে পারবো না। কিন্তু আরেক ব্যক্তি গোয়ালঘর থেকে বের হয়েছে, সে যদি পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলেন দেখি দুইজনের মধ্যে মুমিন কে? যিনি গোয়ালঘর থেকে বের হয়েছেন উনি। কেন? কারণ
বিশ্বাস এটা তাওহীদে পরিণত হওয়ার জন্য, এটা ঈমান হওয়ার জন্য, এটা অবশ্যই আকীদায়ে রাসালত হয়ে আসতে হবে। এটা যদি আকীদায়ে রাসালত হয়ে না আসে তো এটাকে আমরা ঈমান বলতে পারবো না, দর্শন বলতে পারবো। ইটস সিম্পল অফ ফিলোসফি। আমরা এটাকে ঈমান বলতে পারবো না। সেই জিনিসটা আমাদেরকে আপনাদেরকে বোঝানোর জন্য আমার আল্লাহ যখন, আপনারা আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছেন তো? কোনো আওয়াজের উঠানামা তো হচ্ছে না। সেই কারণে আমার আল্লাহ সূরা ইখলাস যখন শুরু করছেন এটাকে বলে সূরাতুত তাওহীদ, তাওহীদের সূরা। আমরা তাওহীদ বলতে কি বুঝি এটা যদি কেউ জিজ্ঞেস করে তো আমরা সূরাতুল ইখলাস তুলে ধরবো, এটা বুঝি তাওহীদ মানে। সেই তাওহীদের শুরু হয়েছে রিসালাত দিয়ে। আপনারা কি পড়েন? কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলে দিন, আপনি বলে দিন। কেন বলতে হবে ইয়া রাসূলুল্লাহ? মাওলা কেন বলতে হচ্ছে? কারণ আমি, তুমি না, আমি তিনি। এই পয়েন্টটা আমি চাচ্ছি এটা রেকর্ডে আসুক। আপনারা দয়া করে একটু কষ্ট করতে হবে বুঝার জন্য, অথবা দোয়া করেন আল্লাহ আমাকে তৌফিক দান করুক আপনাদেরকে বোঝানোর জন্য। আল্লাহ হাবিবকে কেন বলতে হবে? সরাসরি আপনি বলে দিলে তো হয়, আপনি এক। আমার আল্লাহ বলছে না, এরকম বলতে পারবো না। কেন? কারণ আমি, কুল হুয়া, আমি কিন্তু তিনি। আমি কি? তিনি। তো মৌলা তিনি হলে অসুবিধা কি? তিনি ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, তিনি এখানে নাই। যদি তিনি এখানে থাকে তো তিনি তো তুমি হয়ে যাবে, অথবা আপনি। আমি যখন আপনাকে জিজ্ঞেস করবো, এই যে আপনার সাথে কথা বলতেছি, আপনাকে জিজ্ঞেস করলাম তিনি কোথায়, তো তিনি মানে কি? যিনি এখানে নাই, যিনি এখানে নাই। তো মৌলা আমি তো তিনি, হুয়া তো, হুয়া মানে কি? তিনি। তো মৌলা তিনি হলে অসুবিধা কি? তিনি, তুমি ছাড়া তিনির পরিচয় পাওয়া যায় না। তিনির পরিচয়ের জন্য কি লাগে? ও তুমি লাগে। এই যে আমি আপনাকে জিজ্ঞেস করতেছি বেটা তিনি কোথায়, তোমাকে জিজ্ঞেস করতেছি তিনি, অথবা আপনাকে জিজ্ঞেস করছি তিনি কোথায়। তো তিনির পরিচয়ের জন্য আপনি লাগে, তুমি লাগে, সেই লাগে। কেন? আমি যার সাথে কথা বলছি ইনি তুমি, যার ব্যাপারে কথা বলছি উনি তিনি। তাইলে একজন তুমি, একজন তিনি। তো এখন আল্লাহ বলছেন কুল, হাবিব আপনি বলেন। তুমি বলো, কি বলবে? তিনি আল্লাহ এক, তিনি আল্লাহ এক। মাওলা তো তুমি তিনি এত চক্কর কেন? কারণ হচ্ছে আমি লাইসা কামিসলিহি শাই, আমার কোন ধরন, গঠন, আকৃতি, প্রকৃতি, মত তুমি চিন্তা করো, বলতে থাকো, আমার কোনো মত নাই। তুমি কোনো কিছু মাথায় আনতে পারবে না আমি কেমন। তুমি এই প্রশ্ন করতে পারবে না আপনি কোথায়। কেন মাওলা? তো আমি তখন থেকেও ছিলাম যখন কোনো জায়গা ছিল না, সপ্তাহ ছিল না, মাস ছিল না। That means I am free of time and space because I am the creator of the time and space. সময় এবং জায়গা এটা আমি সৃষ্টি করেছি। আমি না সময়ের মধ্যে থাকি না জায়গার মধ্যে থাকি। যদি জায়গার মধ্যে থাকতাম তো কোথায় জিজ্ঞেস করতে পারতাম। জায়গা তো পরে আমি সৃষ্টি করেছি। আমি তো তখন থেকে ছিলাম যখন কোনো তখন ছিল না। এখনো তেমন আছি, আগে যেমন ছিলাম, আগে যেমন। আর আমি কোথায় এই প্রশ্ন করতে পারবা না। কেন? কারণ আমি যখন থেকে আসি তখন কোনো কোথায়ও ছিল না। কোথায় হয়েছে কখন? যখন স্পেস তৈরি হয়েছে।
আমার আল্লাহ জায়গা তৈরি করেছেন, তখন থেকে না কোথায়, কখন? তো যখন আমি সময় সৃষ্টি করেছি তখন থেকে আপনারা বলেন যখন, কখন, তখন, কিন্তু আমি তো তখন থেকে ছিলাম যখন কোনো তখন ছিল না। মানি লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। কোনো মত নাই, কোথায় থাকেন কেউ জানে না, কিন্তু মৌলা তুই রে তুই, আউয়াল ও আখিরে মৌলা তুই রে তুই, বলি না মৌলা তুই রে তুই, আউয়াল ও আখিরে মৌলা তুই রে তুই। মুরগি সিনার নিচে ডিম দিয়েছে, দুইটা মুরগির দুইটা হাঁসের বাচ্চা ফুটেছে। মুরগিকে কেউ বুঝাই নাই 21 দিন পর্যন্ত ডিমের উপর বসে থাকবি। মুরগি কি বসে থাকার জিনিস? মুরগি বসে থাকে? যেই মুরগি দোরানির মধ্যে ডিম যায়, সেই মুরগি ডিমের উপর আস্ত করে বসে আছে। মওলা এই, আমি বলছি কোনো মেসাল নাই, কোনো মত নাই, কিন্তু সৃষ্টির প্রত্যেকটা অণু পরমাণু আমার আল্লাহর অস্তিত্বের উপর স্পষ্ট প্রমাণ বহন করে। আপনি যেই কোন সৃষ্টির দিকে তাকাবেন, গভীর দৃষ্টি দিবেন, চিন্তা করবেন, আপনি আমার আল্লাহকে প্রত্যেকটা জায়গার মধ্যে ফিল করবেন। সম্মানিত উপস্থিতি, মুরগি বসে আছে, ডিম থেকে বাচ্চা বের হয়েছে। 2-3 দিন পরে মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা দুইটাই পুকুরের পাড়ে এসেছে। মুরগির বাচ্চা পুকুরের পাড়ে, পুকুরে নেমেছে, হাঁসের বাচ্চা কিন্তু পুকুরে। আপনি কখনো নিজেকে জিজ্ঞেস করেছেন হাঁসের বাচ্চা যে সাঁতার কাটতে পারবে, সাঁতার বলে যে একটা জিনিস আছে, এটা হাঁসের বাচ্চাকে কোন বিশ্ববিদ্যালয়ে শিখিয়েছে? এটা আমার আল্লাহর বিশ্ববিদ্যালয়ে শিখিয়েছে। এটা আমার আল্লাহর বিশ্ববিদ্যালয় শিখিয়েছে। উট, ইভেন আপনি যদি কবুতরের দিকে দৃষ্টি দেন অবাক হয়ে যাবে। কবুতরে ডিম দেওয়ার পরে নর এবং নারীর ডিমের উপর তাও দেওয়ার জন্য যে টাইম অ্যাডজাস্টমেন্ট, ও ভাই আমরা গরির একটু উঠানামার জন্য জোহরের নামাজ 100 বার মিস হয়, আসরের নামাজ মিস হয় 2 মিনিট আগে 2 মিনিট পরে, কিন্তু কবুতরের টাইম অ্যাডজাস্টমেন্টের মধ্যে কোনো ধরনের আপস এন্ড ডাউনস নাই। জিজ্ঞেস করতে ইচ্ছে করে, আল্লাহ কবুতরের ভিতরে এই টাইম অ্যাওয়ারনেস কে ঢেলেছে? কে বুঝিয়েছে যে ডিমের উপর তাও লাগাইতে হবে, নর এতক্ষণ লাগাবে, নারী এতক্ষণ লাগাবে? পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়? ওই আমার মালিকুল মুলক আল্লাহ রাব্বুল আলামিন, যিনি বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল, যিনি কুল কায়নাতকে পালন করেন, তিনি পুরো সৃষ্টিকে এভাবে ডিজাইন দিয়েছেন। আল্লাহর দরবারে একবার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা বলি আল্লাহ, আমরা লাখ গুনাহগার, কোনো সন্দেহ নাই। নফসের দুকায় পড়ে যায়, শয়তানের দুকায় পড়ে যায়, আমরা গুনাহ করি মাওলা, এটা যেমন সত্য। আমরা আপনাকে বেইন্তেহা মোহাব্বত করি, এটা তেমন সত্য। আমরা আপনার হায়া করি, এটাও তেমন সত্য। আল্লাহ আপনাকে ভয় করি, এটাও তেমন সত্য। সুতরাং আপনার দরবারে আমাদের আকুল নিবেদন, আল্লাহ আমাদের দিকে তাকিয়ে না, আপনার অফুরন্ত দয়া আদরের দিকে তাকিয়ে আপনার প্যারা রাসূলের ওয়াসিলা জিল্লায়, কুল কায়নাতের আউলিয়ায়ে কেরামের ওয়াসিলা জিল্লায় আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আমাদেরকে আপনার নৈকট্য দান করেন, আপনার নৈকট্যের নূর দান করেন। মাওলাই করিম সেই নূর যেটা আপনি বিশির আল হাফিকে দান করেছেন, ফুদাইল ইবনে ইয়াসকে দান করেছেন, সারি সাখাতিকে দান করেছেন, মারুফ আল কারখিকে দান করেছেন, সাহাল তুস্তারিকে দান করেছেন, জুনায়েদ বুগদাদিকে দান করেছেন, ফুদাইল ইবনে ইয়াসকে দান করেছেন। একটা সিজদা আমরা দিতে চাই মাওলা, যেই সিজদা আমার গৌস হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী দান করেছেন। আল্লাহ সেই সিজদা আপনার রহমত, মোহাব্বত, শফকত, ইশক, খৌফ, খশিয়ত, হায়া, ওয়ারা, তাকওয়া, ইখলাস সংবলিত সেই সিজদা মাওলা, যেটা হুজুর খাজায়ে খাজগান খাজা মুঈনুদ্দিন চিশতি দিয়েছেন মাওলা। আমরা গুনাহগার মানুষ,
আপনার সৃষ্টিতে আপনাকে ডাকার কোনো অভাব নাই, কিন্তু আমাদের তো একটা শুনবেন আল্লাহ। গুনাহগার হইতে পারি, আপনার জজবা ভিতরে ধারণ করি আল্লাহ, এটাতে কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহর কোনো মেসাল নাই। যেহেতু আল্লাহর কোনো মেসাল নাই, মেসাল আছে এমন একজনকে পাঠিয়েছে। যার মেসাল নাই উনি তিনি, যার মেসাল আছে উনি আপনি, উনি আপনি। এখন তিনির কাছে পৌঁছাইতে হলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না। তিনি হচ্ছে অ্যাড্রেস। তিনি কি? অ্যাড্রেস। রাস্তায় যাকে জিজ্ঞেস করেছি উনি কে? উনি আপনি। ভাইজান একটু বলতে পারবেন তার বাড়ি কোথায়? তো তুমি কে জিজ্ঞেস করতেছি কার কথা? তার বাড়ির কথা। তো তিনি তাওহীদ। তিনি কি? তাওহীদ। আপনি রিসালাত। তো যিনি তাওহীদ পর্যন্ত পৌঁছিয়ে দেন এটাকে রিসালাত বলে। সেই রিসালাত আগে, আপনি এখন লিল্লাহি তাকবীর, বাকি কই? আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, আমার আল্লাহ সূরাতুত তাওহীদের মধ্যে এসে আমার আল্লাহ রিসালাত দিয়ে শুরু করলেন। কেন? কারণ তাওহীদ এটা একটা সংবাদ। এটা কি? এটাকে আমরা আরবিতে বলি খবর, সংবাদ। যিনি সংবাদদাতা এটাকে বলে রিসালাত। এটাকে কি বলে? রিসালাত। সূরা ইখলাসের মধ্যে কুল, এটা কি? এটা হচ্ছে মুখবির, যিনি সংবাদ দিচ্ছেন। কিসের সংবাদ? হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। এটা সংবাদ। সংবাদের গ্রহণযোগ্যতা নির্ভর করে সংবাদদাতার গ্রহণযোগ্যতার উপর। সংবাদদাতা সম্পর্কে যদি আপনার কনফিউশন থাকে, সংবাদ গ্রহণ করবে? আমি আপনাকে বলেছি ভাইজান, ঘটনা তো একটা ঘটেছে কুমিল্লাতে। কোন পত্রিকাতে পেয়েছেন? আমি বলছি ডেইলি চট্টগ্রাম। আপনি বলতেছেন নো, আই ক্যানট বিলিভ। তখন আমি বলতেছি না না, এটা কিন্তু বিবিসি তো আসছে, প্রথম আলো তো আসছে। তখন আপনি কি বলতেছেন? এটা কি বললেন? এরকম ঘটনা? তাইলে সংবাদের বিশ্বাস নির্ভর করছে সংবাদদাতার উপরে। সংবাদদাতা যদি ঠিক না থাকে, সংবাদের কোনো ঠিক ঠিকানা নাই। তো কুল, হাবিব আপনি বলে দিন, যিনি বলছেন উনি সংবাদদাতা। তো সংবাদদাতা কেমন? কোন নবী হওয়ার পরের কথা বাদ দাও, নবুয়ত প্রকাশের পরের কথা বাদ দাও, নবুয়ত প্রকাশের আগেও আলামিন। নবুয়ত প্রকাশের আগেও আলামিন। কেমন আলামিন? 40 বছরের জীবনে কোন সেকেন্ডের মধ্যে আমার নবীর জীবনে একটা সেকেন্ড নাই যেই সেকেন্ডের উপর পৃথিবীর কোন কাফের বলতে পারবে যে নবীর চরিত্র সুন্দর ছিল না। বলে ইয়াজুবিল্লাহ। 40 বছরের জিন্দেগি সাদা কাপড়ের মতো ধবধবে সাদা। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেন নাই। আবু সুফিয়ানকে যখন নাজ্জাশী জিজ্ঞেস করেছে, সব বাদ দাও, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি হিসেবে কেমন? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম কবুল করে নাই, কাফের ডেলিগেশনের প্রধান হিসেবে গেছেন। উনি বলছেন, যদি মুহাম্মদ ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করো, আমাকে বলতে হবে আমার এই দ্বৈত, এই ধরনের ব্যক্তি আল্লাহর জমিনের মধ্যে দেখে না। আল্লাহর জমিনের মধ্যে দেখে নাই। আমরাও বলছি হক বলেছে। ভদ্রতায়, নম্রতায়, উদারতায়, সহযোগিতায় আমার নবীর কোনো মেসাল নাই। আল্লাহ যেমন আল্লাহর কোনো মেসাল রাখেন নাই, সৃষ্টির মধ্যে আমার নবীরও কোনো মেসাল রাখেন নাই। মিসলুকুম বলেছে ঠিক, আসবো আমরা, কেন বলেছে? কিন্তু আমার নবীর মতো করে আল্লাহ কাউকে সৃষ্টি করেন নাই। সেই কারণে আমার নবী বলেছেন, আইয়ুকুম মিসলি, কে আছে তোমাদের মধ্যে আমার মতো? আমার আল্লাহ বানিয়ে নিজেই নাম দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেআইব, বারবার যার প্রশংসা করতে ইচ্ছে করে, বারবার যার প্রশংসা করতে ইচ্ছে করে, নিজে বানিয়ে নিজে নাম দিয়েছেন। বুঝতে পেরেছেন? আমার নবীরও কোনো মেসাল আল্লাহ রাখেন নাই রুয়ে জমিনের মধ্যে। সম্মানিত উপস্থিতি, বলতে যেটা চাচ্ছিলাম যে
ঈমানের মার্কাজ, ঈমানের তাওহীদ বলেন, আখিরাতের বিশ্বাস বলেন, নবুয়তের বাকি বিশ্বাস বলেন, সব বিশ্বাসের প্রাণ কেন্দ্র হচ্ছে, এটাকে আমরা বলি মারকাজে ঈমান, মেহওয়ারে ঈমান। ঈমানের প্রাণ কেন্দ্র হচ্ছে রিসালাত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদেরকে বলবো, অথবা ভিডিওর মাধ্যমে পৃথিবীর যেই প্রান্তে বসে আপনারা দেখছেন, আমরা অনেকেই এখন আকীদার উপর সেই গুরুত্ব দিচ্ছি না, ছেড়ে দিয়েছি। এটা যদি করেন তো জীবনের সবচেয়ে বড় ভুল হবে। সন্তানদেরকে আগে আমার নবীর ইশক মহব্বত শিখান। আমার নবীর মহব্বত যেই প্রাণের ভিতরে ঢুকবে, যেই দিলের ভিতরে ঢুকবে, তার তাওহীদ বলেন, আখিরাতে বিশ্বাস বলেন, নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল সব সিধা হয়ে যাবে, সব সিধা হয়ে যাবে। যদি এটা না থাকে তাহলে আপনারা নিশ্চয়ই জানেন, খারেজি আমার নবীর জামানা থেকে একটা গ্রুপ শুরু হয়েছে। তাদের ব্যাপারে আমার নবী বলেছেন, তাদের নামাজ সে আমার সাহাবায়ে কেরাম, তাদের নামাজ, তাদের রোজা, তাদের তিলাওয়াতে কোরআন তোমাদের চেয়ে অনেক বেশি হবে, কিন্তু এত সত্ত্বেও দিন থেকে বের হয়ে যাবে। আমরা কেন এই কথাগুলো বারবার রিপিটেডলি বলি? এই কারণে বলি, কারণ আমার নবী আমাদেরকে ওয়ার্ন করেছেন, সতর্ক করেছেন, আমরা যেন এই দিকে দৃষ্টি নিবদ্ধ করি। আমার নবী বলেছেন, তাদের তিলাওয়াতে কোরআন ঠোঁট ভিজা থাকবে, তারা মনে করবে কোরআন শুধু তাদের। আমার নবী বলছেন, কোরআন তাদের বিপক্ষে সাক্ষী দেবে, কোরআন তাদের কণ্ঠনালী ভেদ করে সিনা পর্যন্ত আসবে না। কারণ ঈমানের জায়গা হচ্ছে সিনা, আর ঈমানের খামির হচ্ছে মহব্বতের খামির, এটার জায়গা হচ্ছে সিনা। সিনার ভিতরে যদি না আসে তাহলে ঈমানই থাকবে না। আমরা এখন বক্তব্য অন্য কোনো দিকে না নিয়ে কনসেন্ট্রেট এক জায়গার উপর করি, সময় চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, বলতে যেটা চাইছিলাম, ঈমানের মারকাজ, ঈমানের মেহওয়ার, মূল প্রাণ, আমরা কি বলেছি? আকীদায়ে রিসালাত। কি বলেছি? আকীদায়ে রিসালাত। সম্মানিত উপস্থিতি, নবুয়ত, নবুয়ত নিয়ে এত ভুল বুঝাবুঝি, কেউ আমার মতো অনেক কথা বলে না কেন? নবুয়তের ডাইমেনশন দুইটা, আমরা এই চলতে চলতে বুঝে ফেলবো সুন্নিয়ত কাকে বলে। নবুয়তের দুইটা ডাইমেনশন আছে। একটা ডাইমেনশনকে আমরা বলি মিসলিয়ত। কি বলি? মিসলিয়ত। আরেকটা ডাইমেনশনকে আমরা বলি ফজিলত। মিসলিয়ত কাকে বলে? মিসলিয়ত হচ্ছে এমন গুণ, এমন বৈশিষ্ট্য যেগুলা দেখলে এক ব্যক্তিকে আমার মতো মনে হয়। যেমন ইনি খান, আমিও খাই, ইনি পানি পান করেন, তৃষ্ণা লাগে, আমিও পানি পান করি, তৃষ্ণা লাগে। ইনি যে বাজারে যান, আমিও সেই বাজারে যাই, আমার মতো। উনিও শাদী করেছেন, আমিও শাদী করেছি, আমার মতো। তাহলে মিসলিয়ত কাকে বলে? যেই বৈশিষ্ট্যগুলো দেখলে অন্য ব্যক্তিকে আমাদের মতো মনে হয়। তো নবুয়তের একটা ডাইমেনশন হচ্ছে মিসলিয়ত। আমার নবী বাজারে গিয়েছেন, খাদ্য গ্রহণ করেছেন, পানি পান করেছেন, শাদী করেছেন, বন্ধুত্ব করেছেন, সামাজিক জীবন যাপন করেছেন। নবুয়তের আরেকটা ডাইমেনশন ফজিলত। ফজিলত হচ্ছে এমন কিছু গুণ যেগুলা দেখলে ওই ব্যক্তিকে আর আমাদের মতো মনে হয় না। তো ফজিলত উপরে আসমানে, মিসলিয়ত জমিনে, মিসলিয়ত জমিনে। আপনি পানি পান করতে দেখলেন, আমার নবীর হাতের ইশারায় সূর্য আবার পৃথিবীর জমিনে ফেরত এসেছে, ওইটাও দেখতে হবে না, ওইটাও দেখতে হবে না। আপনি বাজারে গেছে আমার মতো, কিন্তু আপনি তো এটাও দেখতে হবে, আঙ্গুল দিয়ে ইশারা করেছে, চাঁদ দুখণ্ডিত হয়ে গেছে। আমার নবী শাদী করেছে, এটা ঠিক, আপনি আমার মতো বলছেন, কিন্তু আমার নবী যখন হাতের ইশারা দিয়েছে, ওই গাছ আমার নবীর দরবারে এসে সিজদায় লুটিয়ে পড়েছে, আমাদের মতো। সম্মানিত উপস্থিতি, শুধু এটা না,
হাদিসের মাধ্যমে হয়তো আমাদের আপনাদের মতো মনে হইতে পারে, কিন্তু নবীর ফজিলত রয়েছে, যেই ফজিলতগুলা দেখলে নবীকে আর আমাদের ওনাদের মতো মনে হয় না। সমস্ত সাহাবায়ে কেরাম বসা আমার নবীকে নিয়ে, সমস্ত সাহাবায়ে কেরাম। এখন এক সাহাবী পাখির বাসা থেকে পাখির দুইটা বাচ্চাকে নিয়ে হাঁটা দিছে। পাখি, ছোট্ট পাখি, অসংখ্য লোক বসা, কারো মাথার উপর গিয়ে চেঁচামেচি করছে না। পাখি আমার নবীর মাথার উপর এসে ঘুরে আর চেঁচামেচি করে, কুরবান যায় পাখির উপর। ও পাখি চিনতেছে, আপনি চিনতেছেন না। এতগুলা সাহাবী বসা। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফান্তালাকা লিহাজাতিহি ফারাআইনা হুমরাতাম মা'আহা ফুরখান। আমার নবী সাল্লাল্লাহু সফরে ছিলাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজতের জন্য গেছেন, ফেরত আসলেন, দেখে একটা পাখি, ওই যে পাখির ছানা সহ একসাথে। হায় হায়, আমাদের মধ্যে এক ব্যক্তি পাখির ছানাগুলাকে নিয়ে ফেলে, এটার কারণে ফাজাআত আল হুমরা ফাজাআলাত তারিশু, এই পাখিটা সরাসরি আমার নবীর মাথার উপর উঠেছে। ফাজাআলাত তারিশু, এটা চক্কর মেরে মেরে দেখতেছে আমার নবী কোথায়। ফাজাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল মান ফাজ্জা হাযিহি বিওয়ালাদিহা। আমার নবী ফেরত এসে বলতেছেন, এই পাখিকে তার বাচ্চা নিয়ে কষ্ট দিচ্ছে কে? পাখির কষ্ট, পাখির আওয়াজ। পাখি নবীকে বুঝতেছে, নবী পাখিকে বুঝতেছে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই ঘটনাগুলো দেখলে বুঝতে পারি আমার নবীকে রহমত কেন বলা হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুদ্দু, তোমরা যারা এই পাখির বাচ্চা নিয়েছো তার বাসায় তার দুই বাচ্চাকে ফেরত দিয়ে আসো। এগুলাকে মিসলিয়ত বলে না ফজিলত বলে? এটা ফজিলত। আমার কানো কান, নবীর কানো কান। আমার কান দেখতে যেমন সাইজ, আমার কানের রক্ত চলাচল সব তো নবীর মতোই, ঠিক না? কিন্তু আমি একটু 2 ফিট দূরে গেলে আওয়াজ শুনি না, আর আমার নবী ওই লৌহে মাহফুজের কলমের আওয়াজ পর্যন্ত নবীর কানে আসে। আপনার চোখও চোখ, নবীর চোখও চোখ। মতো আছে তো মিসলিয়ত, যেগুলা দেখলে আপনার আমার মতো মনে হয়। চোখের সাইজ, চোখের পিছনে পিন্ডিলি সবকিছু তো আমাদের মতোই দেখতে, ঠিক না? কিন্তু আমার নবী জামাতে নামাজ আদায় করছেন সাহাবায়ে কেরামের সাথে। আমার নবী নামাজ আদায়ের পরে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যখন নামাজ আদায় করো মনে রাখো, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। শুধু তাই নয়, আমি নামাজ পড়াকালীন তোমাদের অন্তরের খুশু খুদু পর্যন্ত আমি নবী দেখি। এখন চোখ দুইটাই সমান, কিন্তু আমার নবী বলছেন আমি সামনেও দেখি পিছনেও দেখি। ও সামনে পেছনে দূরে রাখো, তোমাদের কলমের ভিতরে আল্লাহর ভয় কতটুকু আছে এটা আমি নিজের চোখে দেখি। এটা আমি নিজের চোখে দেখি। আল্লাহর ভয় কতটুকু আছে খুশু খুদু পর্যন্ত আমার নবী বলছেন আমি চোখে দেখি। হাত আমাদের তো রক্ত চলাচল আঙ্গুল মতো তো, কিন্তু আমি হাত রাখার পরে আমার আল্লাহ কখনো বলবে না তোমার হাতের উপর আমার হাত আছে। কিন্তু বায়াতে রিদওয়ানের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম যখন নবীর হাতে বায়াত গ্রহণ করছেন, আমার আল্লাহ আয়াত নাজিল করে বলছেন, ও আমার নবী, হায় হায়, আপনি যখন হাত রেখেছেন আপনার হাতের উপর আমি আল্লাহর হাতও ছিল। তো দুইটাই মিসলিয়ত আর ফজিলত, বুঝতে পেরেছেন তো? তাহলে একটা হচ্ছে মিসলিয়ত, একটা হচ্ছে ফজিলত।
এগুলা মাথায় রাখবেন। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই, সুন্নিয়ত বুঝতে পারবেন। এবার আমরা পুরা বিষয়টাকে, ঘটনা কোথায় ঘটেছে জানেন? আমাদের মানুষের খাসলত কি? আমি আপনাকে জেলা প্রশাসকের কাছে পাঠাইছি। জেলা প্রশাসকের কাছে আপনি গেলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাইলে পুরো কনসেপ্টটা বুঝে আসবে। আমার মতো তোমার মতো। জেলা প্রশাসকের কাছে প্রথমে যখন গেট দিয়ে ঢুকতেছেন, গেট আলা প্রথমে 10 বার চেক করেছে আপনাকে। আসেন, প্রত্যেকে এসেছেন কি জন্য? ব্যাগ রেখে যান, আপনি ভয়ে কুকুরে আছেন। এরপরে আপনি গেলেন, প্রায় 1.5-2 ঘন্টা পরে ওই ব্যক্তি এসেছে এমনি এমনি করে। প্রত্যেকে এসেছে, কেন আসলেন? বসেন, তাড়াতাড়ি বলেন, সময় কম হাতে। একেবারে ফুল যেটা গভর্নমেন্ট প্রটোকল। ব্যক্তির তো সিনা ভয়ে বের হয়ে যাওয়ার জোগাড়, কোন রকম বলছে আচ্ছা ঠিক আছে, আপনার কাজ হয়ে যাবে, চলে যাবে। আপনি বেরে আসলে আমি আপনাকে জিজ্ঞেস করলাম, কেমন দেখলেন? ও ভাই, যেরকম বলছেন সেরকম। কি রোগ, কি দবদবা, কি পার্সোনালিটি, কি অমুক, কি সমুক, তুলতে তুলতে আসমানে তুলছেন। এটা ও মা, অন্য জগতের মানুষ, অন্য জগতের। আমাদের গ্রামের লোক, কিন্তু ভাই অন্য জগতের লোক। দেখছেন, অন্য জগতের বানাই দিয়েছেন। এরপরে আমি আপনাকে মন্ত্রীর কাছে পাঠালাম, সিনিয়র মন্ত্রী, ভদ্র। হায় হায়, গেটম্যানকে বলে দিছে, আমার এখানে যারাই আসবে আমার এলাকা থেকে অসম্ভব সম্মান করবা, চা খাওয়াবা, বসাবা, এরপরে আমার ঘরে পাঠাবা। সবকিছু করেছে গেটম্যান, খুব সম্মান করেছে। সম্মান করার পরে ঘরে পাঠিয়েছে। ঘরে ততক্ষণে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে। উনি আসলেন, জি ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কথাগুলো খেয়াল করবেন। হ্যান্ডশেক করেছেন, কোলাকুলি করেছেন, জিজ্ঞেস করেছে বাসায় সবাই ভালো আছে? কি করেন বেটা? মুখ এমন শুকনো শুকনো লাগতেছে কেন? কি খাবেন বলেন? ঠান্ডা গরম কোনটা নিবেন? সব ঠিক আছে, আপনার কি সমস্যা আমাকে বলেন। আপনার সমস্যাগুলো মুহূর্তেই সমাধান করেছে। সমাধান করার পরে যাওয়ার সময় 5,000 টাকাও দিয়েছে। বলেছে কখনো যদি কোনো প্রয়োজন পড়ে গরিবকে স্মরণ করবে। এগুলা পাওয়ার পরে আপনি বের হয়েছে। বের হওয়ার পরে আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, কেমন লেগেছে? না না, শুধু শুধু আপনি মন্ত্রী বলছেন। উনি তো একেবারে আমাদের মতো খুব সাধারণ মানুষ, আমাদের মতো খুব, এটা একেবারে ইজি গোয়িং না। মানুষ তো ওইটা, মানুষ আসল তো ওইটা ছিল। এটা তো বিলকুল আমাদের মতো মানুষ। ইনি বুঝতে পারেন নাই, আমার নবী ইমামুল মুরসালিন, সৃষ্টি জগতে আমার নবীর কোন মেসাল নাই। ও ভাই, যার হাতের ইশারাতে চন্দ্র দ্বিখণ্ডিত হয়, যার ইশারায় অস্তমিত সূর্য আবার ফেরত আসে, যার ঘরের দরজায় জিবরিল আমিন ওহী নিয়ে দাঁড়িয়ে থাকে, যার নাম আমার আল্লাহ রেখেছেন মুহাম্মদ। কিয়ামতের ময়দানে আল্লাহর প্রশংসার পতাকা যার হাতে থাকবে, কুল কায়নাত যখন চুপচাপ থাকবে, যিনি আল্লাহর কোর্টে প্রথম বক্তব্য রাখবেন, আমার আল্লাহ যাকে কুল কায়নাতের জন্য সাক্ষী বানিয়েছেন, আমার আল্লাহ যাকে ইমাম বানিয়েছেন, আমার আল্লাহ যাকে রহিম বানিয়েছেন, আমার আল্লাহ যাকে রাউফ বানিয়েছেন, আমার আল্লাহ যাকে শাফিউল মুজনিবিন বানিয়েছেন, এতগুলো নিয়ামত যেই নবীকে আল্লাহ দান করেছেন, সেই নবী যখন আপনাকে দেখে সালাম দিয়ে দেয় আগে, সেই নবী যখন রাস্তার পাশ দিয়ে হাঁটে, সেই নবী যখন আপনার ব্যথায় ব্যথিত হয়, আপনি কি করে নিলেন? এখন আমার মতো বানিয়ে নিলেন। কি করে নিলেন? আমার মতো বানিয়ে নিলেন। পুরো কনসেপ্টটা বুঝতে পারছেন আপনারা? এখন আমরা কোরআনকে জিজ্ঞেস করব, কোরআন আমরা মিসলিয়তের সাথে যাব না ফজিলতের সাথে যাব? কোরআন যখন নবুয়তকে তুলে ধরে, কোরআন দুই ভাবে তুলে ধরে। কখনো যদি মিসলিয়তের কথা বলে নবুয়তের ক্ষেত্রে, একই আয়াতের মধ্যে আমার আল্লাহ অবশ্যই ফজিলতের কথাও তুলে ধরে। যদি দুইটা বলতে হয় তো মিসলিয়ত এবং ফজিলত, যদি একটা বলতে হয় তাইলে শুধু ফজিলত, মিসলিয়তের কথা নাই। আমরা দুই একটা আয়াত একটু পড়ে দেখি। প্রথম আয়াত
আমরা যে আয়াতের উপর ভিত্তি করে আমার মতো বলি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলে দিন আপনি তাদের মতো মানুষ। এটা বলে মিসলিয়ত। এটাকে কি বলে? মিসলিয়ত। আয়াত কি এখানে শেষ হয়ে গেছে? না, আয়াতের আসল অংশ রয়ে গেছে। সেটা কি? ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো মানুষ, কিন্তু ইউহা ইলাইয়া, আমার কলবের ভিতর তুমি আমাকে তোমার সাথে দেখছো ঠিক, কিন্তু আমার কলব কোরআনের নূরের রাজধানী, মারকাজে নূর, মারকাজে নূরে তাওহীদ, মারকাজে নূরে কোরআন। আমি তোমাদের সাথে থাকি, কোরআনের রাজধানী বানিয়েছেন আল্লাহ আমার কলবকে। কেমন কোরআন? কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এটা এমন কোরআন, যেই কোরআনকে যদি পাহাড়ের উপর নাজিল করা হতো, পাহাড় রেজা রেজা হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। পৃথিবীর প্যারেক বলে খ্যাত এত কঠিন শক্তিশালী জিনিস কোরআনকে নিতে পারছে না। পাহাড় যেই কোরআনকে নিতে পারে না, সেই কোরআন আমার নবী নিজের কলবের ভিতরে হজম করে ফেলেছে। সুবহানাল্লাহ। ও ভাই, পাহাড় যেই কোরআনকে নিতে পারে না, সেই কোরআন মিসলুকুমের নবী ইউহা ইলাইয়ার মধ্যে হজম করে ফেলেছে। এটা আমার নবীর ফজিলত, এটা আমার নবীর। আমি এটা এতটুকুন পর্যন্ত রাখি, কারণ অনেক দূরে যেতে হবে, সময়ও কম। সম্মানিত উপস্থিতি, এটা তো একই আয়াতের মধ্যে দুইটা জিনিস তুলে ধরেছে। আবার আসেন, আমার আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে, আয়াতুল কুরসির মধ্যে আমার আল্লাহ বলছেন, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু। এতটুকুনের মধ্যে কি আয়াত শেষ হয়েছে? আল্লাহ বলছেন, কে আল্লাহর দরবারে সুপারিশ করে? সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে, সব এক কাতারে দাঁড়িয়ে। এরপরে আমার আল্লাহ দুইটা শব্দ বলেছেন, ইল্লা বিইজনি, তবে তোমাদের মধ্যে কিছু আছে ডিভাইনলি পারমিটেড, ডিভাইনলি পারমিটেড, যাদেরকে আল্লাহ ঐশীভাবে পারমিশন দিয়ে রেখেছে, তারা বাদে আল্লাহর দরবারে কে সুপারিশ করবে? প্রথম আয়াত মিসলিয়ত, সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। পরের অংশ নবী, সিদ্দিক, শহীদ, ওয়ালি, সবাইকে আলাদা করে দিয়েছে। এটা ফজিলতের অংশ, এটা ফজিলতের অংশ। আমরা আরো দুই একটা আয়াত পড়লে বুঝতে পারবেন। আমার আল্লাহ বলছেন, লা ইয়ামলিকুনা শাফাআ, লা ইয়ামলিকুনা শাফাআ, শাফাআতের মালিক কেউ না। সবাই এক কাতারে দাঁড়িয়ে গেছি না, এটাকে কি বলে? মিসলিয়ত। আয়াত কি এখানে শেষ হয়েছে? শেষ হয় নাই। আল্লাহ করেন নাই, আপনি জোর করে দিতে পারবেন? তা আমার আল্লাহ বলছেন, ইল্লা মানিত্তাখাযা ইনদার রহমানি আহদা, হ্যাঁ কিছু মানুষ, হায় হায়, আমার আল্লাহ আজ থেকে তাদেরকে ওয়াদা দিয়ে রেখেছেন যে তাদের মাধ্যমে আমার আল্লাহ শাফাআত করাবেন, শাফাআতকে কবুল করবেন। শাফাআতকে কিছুক্ষণের জন্য এক পাশে রাখেন। আমার আল্লাহর দয়া, পুরা দয়াকে আল্লাহ 100 ভাগ করে 1 ভাগ আল্লাহ পৃথিবীর মধ্যে দান করেছেন, 99 ভাগ কিয়ামতের জন্য রেখে দিয়েছেন। সেই 99 ভাগ আমার আল্লাহ ব্যবহার করবেন আমার নবীকে দিয়ে। কাকে দিয়ে? সেই জন্য আল্লাহ বলেছেন, ইন্না আতাইনাকা আল কাউসার, হাবিব আমরা আপনাকে গিফট হিসেবে আল কাউসার দান করেছি। কি দান করেছি? আর আমার ভাইরা, আজি আল কাউসারের তাফসীর করতে করতে করতে
আধা ঘন্টা 40 মিনিট করে ফেলছে, তবু ওই জান্নাতের নহর, আমার আল্লাহ নাকি আমার নবীকে জান্নাতের নহর দান করবেন। জান্নাতের কি দান করবে? নহর। ও 40 মিনিট চলে গেছে, নহর থেকে বেরোতে পারবে না। মানে আমার নবীর স্পেশাল গিফট হচ্ছে পুরা জান্নাত না, জান্নাতের একটা কি নহর। তো আমি লম্বা কথা আমি শুধু সংক্ষিপ্ত আকারে বলছি। আমি বলতেছি ভাইজান, নহরের ব্যাখ্যা এটা ঠিক, এটা আমরাও পড়ছি, আসছে রিওয়ায়াতের মধ্যে, কিন্তু শুধু নহর তো না। কাউসার মানে যদি শুধুই নহর হয়, তাইলে আমি বিনয়ের সাথে আপনাকে একটা প্রশ্ন করে এটার একটা উত্তর দেন। কি প্রশ্ন? আমি বলছি আল্লাহ বলতেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমার নবীর গোলামের মধ্যে যারা আল্লাহকে ভয় করে, কিয়ামত দিবসকে ভয় করে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে আল্লাহর প্রশ্নের উত্তর দিতে হবে, এই জিনিসটাকে ভয় করে, আল্লাহ ওই ব্যক্তির জন্য একটা জান্নাত না 2টা জান্নাতের ব্যবস্থা করেছেন। আমার নবীর গোলাম যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, তার জন্য যদি 2 জান্নাত হয়, আমার নবীর জন্য 2 জান্নাত না 1 জান্নাত না, জান্নাতের একটা নহর। দেখছেন নি অবস্থা? বুঝছেন নি? আপনার খারাপ লাগতেছে, আপনি নবীর জন্য ফুল প্যাকেজ দিতে পারছেন না, এটাকে খারেজিয়ত বলে। কি বলে? খারেজিয়ত। সুন্নিয়ত কোনটা? সুন্নিয়ত হচ্ছে সব আমার নবী, সব আমার নবী। কেন? কারণ আমার নবী শাহেদ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর সাক্ষী। গ্রহণযোগ্যতার জন্য আমার নবীর সাক্ষীর মুখাপেক্ষী। আমার নবী যদি এন্ডোর্স করে, অ্যাটেস্টেড করে, ফাইলকে আল্লাহর দরবারে পাস করে, দেন ইট ক্যান গো অন, আদারওয়াইজ ইট উইল স্টাক। এটা স্টাক হয়ে থাকবে। এজন্য আমার আল্লাহ বলছেন ফাকাইফা ইজা জিনা বিকুল্লি উম্মাতিন শাহিদা ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। অথবা আয়াতের মধ্যে একটা দুটো যদি ভুল হয়ে থাকে আমি ক্ষমা চাচ্ছি। আমার আল্লাহ বলতে চাচ্ছেন কেমন হবে সেই দিন, সমস্ত আম্বিয়ারা তাদের নবীদের, তাদের উম্মতের ব্যাপারে সাক্ষী দেবে, আর হাবিব আমি সমস্ত নবীর ব্যাপারে আপনার কাছ থেকে সাক্ষী নেব। ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আপনি সেদিন সাক্ষী দেবেন। সাক্ষী কখনো মারা যাইতে পারে না। সাক্ষী মানে কি? সাক্ষী মানে যিনি প্রত্যক্ষদর্শী, দেখেছেন। না দেখলে সাক্ষী দিতে পারবেন? না দেখলে সাক্ষী দেওয়া যায়? তাইলে যিনি সাক্ষী দেন উনি জিন্দা থাকতে হয়, মরে গেলে সাক্ষী দেওয়া যায় না। এবার জিন্দেগি কেমন সেটা আল্লাহ জানেন, আল্লাহর রাসূল জানেন, আমাদেরকে বলা হয় নাই, আমাদেরকে বলা হয় নাই। তো কোথায় কোথায় আছে তা আমি খুঁজতে যাবো, কোথায় কোথায় আছে। আমি এখান থেকে মাইল পর্যন্ত দেখতেছি, যতদূর পর্যন্ত দেখতেছি আপনাকে বুঝতে হবে যে আমি ততদূর পর্যন্ত উপস্থিত আছি। যাই হোক, আমি অন্য কোনো দরজা না খুলি, সম্মানিত উপস্থিতি, আমি বুঝাতে চাচ্ছি লা ইয়ামলিকুনা শাফাআ। কিয়ামতের ময়দানে সবাই চুপ থাকবে। আমার আল্লাহর 99 রহমতের প্রেজেন্টেশন হবে আমার নবীর মাধ্যমে। সেই দিন কিয়ামতের ময়দানে কুল কায়নাত দেখবে আমার নবীর জন্য স্পেশাল আসন বানিয়েছেন আমার আল্লাহ, মাকামে মাহমুদ দান করবেন। আমরা বলি হুজুর মাকামে মাহমুদ আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাব বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবাথাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার নবীকে কিয়ামতের ময়দানে আল্লাহ একটা অতি প্রশংসিত সিংহাসন দান করবেন, অতি প্রশংসিত সিংহাসন। আমার আল্লাহ বলছেন হাবিব এটা আপনার নফলের রিওয়ার্ড। কিসের রিওয়ার্ড? নফল। নফল। আমার নবী কিয়ামতের ময়দানে হায় হায় আল্লাহর সবচেয়ে উত্তম পুরস্কারের মালিক কিয়ামতের ময়দানে আমার নবী। সেটা আমার নবীকে দেওয়া হবে নফলের জন্য। কিসের জন্য? তো যদি নফলের রিওয়ার্ড যদি মাকামে মাহমুদ হয়, হুজুর ফরজেরটা কোনটা হবে? জিজ্ঞেস করতে ইচ্ছে করে না? নফলেরটা যদি এটা হয়
হুজুর ফরজের রিওয়ার্ড কি হবে? তো ফরজের রিওয়ার্ড কোনটা? তো 18,000 পর্দা সরিয়ে সেই দিন আমার আল্লাহ প্রথমে আমার নবীকে মেরাজ দান করবেন। এটা আমার নবীর ফরজের ফজিলত। ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। যেখানে 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 আমার নবী সেখানে সেখানে থাকবেন, যেখানে উম্মত আটকে যাবে। যখন নিরাশ হবে আশার বাণী শোনাবে, যখন নিরাশ হবে আশার বাণী শোনাবে। যখন উম্মত যেখানে যেখানে উম্মতকে আটকানো হবে, আমার নবী বলছে সেখানে গিয়ে আমি উম্মতকে রিলিজ করে নেব। শুধু নবী না, এটা আলাদা আরেকটা জগৎ। নবী বলেন, ওলি বলেন, শাফাতের এক আজীব তামাশা কিয়ামতের ময়দান উপভোগ করবে সেই দিন। আল্লাহর নবীদের শান, ওলিদের শান, সিদ্দিকিন, শুহাদাদের শান কিয়ামতের ময়দানে দেখা হবে। এখানে মিসলিয়ত এবং ফজিলত দুইটা একসাথে বলেছে। আপনি যখন নবীর মিসলিয়ত বলবেন, অবশ্যই নবীর ফজিলত তুলে ধরবেন। এটা আল্লাহর সুন্নত। আল্লাহ কখনো মিসলিয়ত বলে চুপ হয়ে যায় নাই। প্রত্যেকটা জায়গা যেখানে মিসলিয়তের বর্ণনা আছে সেখানে ফজিলতের বর্ণনাও আছে। কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে আমার আল্লাহ শুধু ফজিলতের কথা বলেছে, মিসলিয়তের কথা বলে নাই। যেমন আমার আল্লাহ বলছেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। হাবিব, কিতাবের মধ্যে ইব্রাহিমের স্মরণ করেন। আমার ইব্রাহিম বড় সত্যবাদী নবী। মিসলিয়ত আসছে নাই, শুধু ফজিলত। ওয়াজকুর ফিল কিতাবি মূসা ইন্নাহু কানা মুখলাসান ওয়া কানা রাসূলান নাবিয়্যা। হাবিব, কিতাবের মধ্যে মূসাকে একটু স্মরণ করিয়ে। আমার মূসা বড় একনিষ্ঠ। কি বলছে দেখতেছেন? আমার মূসা বড় একনিষ্ঠ, বড় নৈকট্য প্রাপ্ত রাসূল এবং নবী। এখানে মিসলিয়তের কথা আছে নাই, ফজিলত তুলে ধরতেছে। সুতরাং আল্লাহর সুন্নাত হচ্ছে আপনি যখন মজলিসে দাঁড়িয়ে কথা বলবেন বসে, যদি মিসলিয়ত বলতে ইচ্ছে করে তো ফজিলত বলেন। আর যদি একটা বলেন তাইলে আল্লাহর সুন্নাত অনুযায়ী শুধু ফজিলত বলবেন, মিসলিয়ত না। আল্লাহ কোন আয়াতের মধ্যে কোন নবী শুধু মিসলিয়তের বর্ণনা দেয় নাই। এটা সুন্নতে ইলাহি, এটা সুন্নতে ইলাহি। আমি আর এখানে দীর্ঘক্ষণ বললে অনেক সময় লেগে যাবে, বিদায় আমি এখানে শেষ করি। শেষে এগুলা বলতে বলতে আমার আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে গিয়ে বলছেন, ওয়া কুল্লাম জাআলনা সালিহিন। আমি সমস্ত নবীদেরকে হায় 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 সালেহীন, আমার নেককার বান্দাদের মধ্যে শামিল করেছি, তাদের ইমাম বানিয়েছি। কোন মিসলিয়তের কথা আছে? শেষে আমার আল্লাহ বলছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা, ফজিলত বলেছি না, ফাদ্দালনা বাদাহুম আলা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বাদাহুম দারাজাত। এই যে রাসূলগুলা দেখছেন, হায় হায়, আমি ইনাদের সবাইকে এক স্ট্যাটাসের করি নাই, এক একজন এক এক স্ট্যাটাসে, অনেক উপরে অনেক উপরে। এক্সাম্পল দেওয়ার জন্য, আমাদেরকে বোঝানোর জন্য বলছে, তোমাদেরকে বোঝানোর জন্য বলি, এনাদের মধ্যে তো এমন অনেক আছে যারা আমার সাথে কথাও বলেছে, যারা আমার সাথে কথাও বলেছে। মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বাদাহুম দারাজাত। আর তাদের মধ্যে কেউ তো এমন আছে যাদের স্ট্যাটাসকে আমি আসমান সমতুল্য করেছি। তো নবী কোন, আমাদেরটা কোনজন? তো তোমাদেরটা হচ্ছে সবার উপরে যার অবস্থান, সেটা তোমাদের নবী আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার নবীর শান ও মান। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, একটা বললে শুধু ফজিলত, দুইটা বললে মিসলিয়ত এবং ফজিলত। এরপরে আপনারা যদি কোনো মাহফিলে থাকেন, কোন বক্তা যদি এরকম শুধু আমি তুমি এগুলা বলে, তো বলবেন আল্লাহর ওয়াস্তে সুন্নতে ইলাহি অনুযায়ী বলে, শুধু মিসলিয়ত বলিয়েন না, ফজিলত বলেন। আর একটা বলার থাকলে শুধু ফজিলত বলবেন, মিসলিয়তের দরকার নাই।
আমরা এখন আর কথা না বাড়াই, নবীর নবুয়তের ভিতরে নবীর এই যে আমি মিসলিয়ত এবং ফজিলত বললাম না, এই মিসলিয়ত এবং ফজিলতকে সামনে রেখে কুল কায়নাতের যত মানুষ তারা 5 ধরনের। কয় ধরনের? আমি আবারও বলছি, আমি একাডেমিক ভাবে বলছি না, আমি বলছি আপনারা যতটুকুন বুঝতে পারবেন সেই আন্দাজে বলছি। এই যে মিসলিয়ত এবং ফজিলত, এটাকে সামনে রেখে কুল কায়নাতের মানুষের ধরন 5টা। কয়টা? প্রথম ধরনকে আমরা বলি কাফের। কি বলি? কাফের। কাফের কারা? যারা মিসলিয়ত মানে, ফজিলত মানে না, তাদেরকে কি বলে? কাফের। তারা বলে, পবিত্র কোরআনের আয়াতের মধ্যে এসছে না, মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা, আমরা তো জানি আপনি আমাদের মতোই মানুষ। ওয়াকালু মা আনতুম ইল্লা বাশারাম মিসলানা, তারা বলে, মানে কাফেররা বলে, আপনি তো আমাদের মতো মানুষ। তাইলে নবীর ফজিলত বাদ দিয়ে যদি শুধু মিসলিয়তের কথা বলেন, ফজিলতকে বিশ্বাসী না করেন, এই ধরনের মানুষদেরকে কি বলে? কাফের বলে। কোরআন তাদের কথা বলেছে, ক্বালু মা আনতুম ইল্লা বাশারাম মিসলানা। আচ্ছা, এরপরে দ্বিতীয় প্রকারকে আমরা বলি মুশরিক। কি বলি? মুশরিক। এরা মিসলিয়ত মানে না, শুধু ফজিলত মানে। মিসলিয়ত মানে মানুষটা মানতে চায় না, শুধু ফজিলত মানে, এদেরকে আমরা বলি মুশরিক। কোরআন কি বলে? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা হযরত উযাইরকে আল্লাহর পুত্র বলে, আর খ্রিস্টানরা হযরতে ঈসাকে বলে আল্লাহর পুত্র। কেন? কারণ তারা এই দুই নবী যে মানুষ সেটা বিশ্বাস করে। বিশ্বাস না করে শুধু কয়েকটা মুআজিজা দেখে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহর অংশ বানিয়ে দিয়েছে। কেন? কারণ একজন 100 বছর পরে জীবিত হয়ে এসেছে, আরেকজন মৃত জীবিত করত, মৃতকে জীবিত করত। রোগাক্রান্ত ব্যক্তি সাদা রোগের ইশারা মাস করে দিলে ঠিক হয়ে যেত। মাটি দিয়ে পাখি বানিয়ে ফু দিলে পাখি জিন্দা হয়ে উড়ে যেত। এগুলা দেখার পরে মিসলিয়ত ভুলে গেছে, মিসলিয়ত ভুলে গেছে, ফজিলতের উপর জমে গেছে, তাদেরকে আমরা কি বলি? মুশরিক। আর যারা ফজিলত বাদ দিয়ে মিসলিয়তের উপর জমে যায় তাদেরকে আমরা কাফের বলি শরীয়তের পরিভাষায়। 2টা পেয়েছেন। 3 নাম্বারকে আমরা বলি মুনাফিক। কি বলি? মুনাফিক। এ কখনো মিসলিয়তের দিকে দৌড়ায়, আবার কখনো ফজিলতের দিকে দৌড়ায়, কোন জায়গায় জমে থাকতে পারে না। লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা হাওলা মুযাবযাবিনা বাইনা যালি, দোলাচল মাঝখানে, কখনো ফজিলতের দিকে কখনো মিসলিয়তের দিকে। ফজিলতকে নিয়েও স্যাটিসফাইড না, মিসলিয়তকে নিয়েও স্যাটিসফাইড না, ডাবল স্ট্যান্ডার্ড। আমরা তাদেরকে কি বলি? মুনাফিক। মুনাফিক কেন বলি? এটা নাফাক থেকে। কি থেকে? নাফাক। নাফাক মানে টানেল। টানেলের যেমন এক মুখ দিয়ে ঢুকে অন্য মুখ দিয়ে বের হন, এই জন্য মুনাফিককে মুনাফিক বলে। এদের মুখ একটা না, কয়টা? 2টা। এটা দিয়ে ঢুকে ওইটা দিয়ে বের হয়, এটা দিয়ে ঢুকে এটা দিয়ে বের হয়, এই জন্য কি বলে? মুনাফিককে মুনাফিক বলে। কাফের, কাফের মানে কি? কাফের মানে হচ্ছে অস্বীকারী। এই জন্য অস্বীকার করা, কোনো কিছুকে আবৃত করে দেওয়া, ঢেকে দেওয়া, এগুলো সব কাফেরের অর্থে ব্যবহৃত হয়। তো কাফেরকে কাফের কেন বলে? তো সে সত্যটাকে ঢেকে দেয়, অস্বীকার করে। সেই জন্য রাতের অন্ধকারকেও কাফের বলে, সেই জন্য কৃষকদেরকেও কাফের বলে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন না, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুর ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গাইসিন আ'জাবাল কুফফার। কামাসালি গাইসিন আ'জাবাল কুফফার, এখানে কুফফার মানে ফাল্লাস। তো কৃষককে কাফের কেন কোন অর্থে বলতেছে? পারিভাষিক ভাবে না, শাব্দিক ভাবে। কেন? কারণ কৃষক এই বীজগুলাকে জমিনের মধ্যে কি করে ফেলে?
লুকায়া ফেলে। কাফেরকে কাফের কেন বলে? কারণ সে সত্যকে লুকায়, সত্যকে লুকায়। মুশরিককে মুশরিক কেন বলে? কারণ সে শরীক করে। সে কি করে? শরীক করে। বুঝতে পেরেছেন এখন? আচ্ছা, মুনাফিকও বুঝতে পেরেছেন। এরপরে চতুর্থ জনকে আমরা বলি মুহেন অথবা গুস্তাখ বিয়াদব। একে এ মিসলিয়তকে বিশ্বাস করে, ফজিলতকেও বিশ্বাস করে। মিসলিয়তের উপরও বিশ্বাস আছে, ফজিলতের উপরও বিশ্বাস আছে, কিন্তু সারা জিন্দেগি মিসলিয়ত নিয়ে পড়ে থাকে। বক্তব্য দিলে মিসলিয়ত, লিখলে মিসলিয়ত, জুমার খেতাব মিসলিয়ত, সে মিসলিয়ত থেকে বেরই হইতে পারে না। বুখারী শরীফ পুরা জিন্দেগি পড়িয়েছে, কিন্তু বুখারী শরীফের মধ্যে আমার নবীর শান সম্বলিত হাদিসগুলাকে আল্লাহ পাক জানে কেমনে পড়ায়। আপনারা বুঝতে পেরেছেন? উস্তুনে হান্নানা আমাদের হুজুর সালি সাহেব হুজুর বলেছেন না আপনাদেরকে, আমি এই যে উস্তুনে হান্নানা কেঁদেছে, এটা আবার তাদের মুখে কোনোদিন শুনি। এটি কি ধরনের কথা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারকের কথা, থুতু মুবারকের কথা, বরকতের কথা, আমার নবীর শান ও মানের কথা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার কথা, ওমা এগুলা নাই। আপনি এই খুঁজতে খুঁজতে শুধুমাত্র ওই জান্নাতের ঝর্ণা দ্বারা পাইছেন, আপনি কৌসার আর পান নাই, আপনি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা পান নাই। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, এই জায়গার মধ্যে আমরা একবার দুরূদ শরীফ পড়ি। সালাত দুনিয়া আলাইকুম আজিলে फिर न मानेंगे क़यामत में अगर मान गया सलातुन या रसूल अल्लाह তারে যেই ব্যক্তি হায় হায় মুহেনকে এটা তো বিশ্বাস, এটাতেও বিশ্বাস। আপনি যদি জিজ্ঞেস করেন যে এই যে এগুলা ফজিলত, এই যে ইশারা করে চিন্তা করতে পারবেন, হযরত আলীর কোলে আমার নবী শুয়া, সূর্য ডুবে যাচ্ছে, হযরত আলী জানতেন না নামাজ কাজা হয়ে যাচ্ছে? জানতেন। হযরত আলী ডাকাটা দরকার ছিল না। শরীয়ত যদি আমার মতো করে বুঝতেন তাহলে ডেকে দিতেন, ডাকলেন না। আমার নবী যখন জেগে উঠলেন, আলী হুজুর আপনি আরাম করছিলেন তো, ডাকতি নাই আসলে। আমার আল্লাহ নবী সাথে সাথে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আমার আলী তোমার আনুগত্যে, তোমার রাসূলের আনুগত্যে ছিল। ইন্না আলিয়ান ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিক। আলী আপনার আনুগত্যে, আপনার রাসূলের আনুগত্যে ছিলেন। আচ্ছা, আল্লাহর আনুগত্যে কখন ছিলেন? উনি তো রাসূল ওনার কোলে শুয়ে আছে। আপনারা বুঝতে পারতেছেন? 2 আর 2 আছে, 2 আর 2 আছে। আপনারা এত বুঝলেন, ওই কিছুদিন আগে টিভির মধ্যে বলা হচ্ছে না, মুহাম্মদের নাম যতই জপি ততই মধু লাগে। হুজুর বলে উঠছে, হ্যাঁ এটা শিরক হয়ে গেছে। পবিত্র কোরআনের মধ্যে 7টা জায়গা এমন আছে। কয় জায়গা? 7 জায়গা। যে 7 জায়গার মধ্যে নাউন ব্যবহার হয়েছে 2টা, কিন্তু সর্বনাম ব্যবহার হয়েছে একটা। সাহাবী নামাজ পড়ছে, আমার নবী ডাকছেন, আমার নবী ডাক দিছেন। সাহাবী নামাজ শেষ করে আমার নবীর দরবারে গেলেন। আমার নবী বললেন, আমি এতক্ষণ ডেকেছিলাম, তুমি কোথায় ছিলা? উনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজের মধ্যে ছিলাম।
আমার আল্লাহ বললেন নামাজের মধ্যে থাকলেও আমার আহ্বানে সাড়া দিতে হয়। তুমি কোরআন পড়ো নাই, কোরআনের মধ্যে কি আল্লাহ বলে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইজা দাআকুম, হে মুমিনগণ তোমাদেরকে যখন আল্লাহ এবং রাসূল আহ্বান করে, আল্লাহ কিন্তু তিনি কখনো আহ্বান করে না, আহ্বান করে তুমি। তো তুমির আহ্বান তিনির আহ্বান, তুমির মহব্বত তিনির মহব্বত, তুমি ক্ষমা করে দেওয়া তিনি ক্ষমা করে দেওয়া, তোমার আগে আগে যাওয়া তিনার আগে আগে যাওয়া, কথা এক, কথা এক। আমার আল্লাহ বলছেন হে মুমিনগণ, আল্লাহ এবং রাসূল যখন তোমাদেরকে আহ্বান করে তোমরা তাদের ডাকে না, তার ডাকে সাড়া দাও। তার ডাকে হওয়ার দরকার ছিল, তাদের ডাকে হয়ে গেছে তার ডাকে। আহ্বান দুইজন, সাড়া দিব একজনের, সাড়া দিব একজনের। এভাবে আমার আল্লাহ কোরআনের অন্যত্র বলছেন ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহর এবং রাসূলের অবাধ্যচরণ করে। আপনারা বলেন আল্লাহ এবং রাসূলের নাম এক জায়গায় রাখলে নাকি শিরিক হয়ে যায়? তো আমার আল্লাহ এখানে আমাদেরকে কি শিখাইলেন? ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলের অবাধ্যচরণ করে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং তার সীমা লঙ্ঘন করে। হওয়ার দরকার ছিল তাদের সীমা লঙ্ঘন করে, কিন্তু এখানে হয়েছে তার সীমা। মওলা কার সীমা? আমার আল্লাহ বলছেন তার সীমা। মওলা আপনার না, কনা আমি তো তিনি, আমার সীমা তুমি কেমনে লঙ্ঘন করবা? আপনারা বুঝতে পারতেছেন? এখানে দুইজনের মধ্যে সর্বনাম হয়ে গেছে একটা। এই জন্য আমাদের পূর্ববর্তী উলামায়ে কেরাম বলতেন না, মোহাম্মদ খোদা নিহি, খোদা সে জুদা নিহি। জুদা করেন আয়াতের মধ্যে, টানাটানি করেন। হু তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। সাহাবায়ে কেরাম হেঁটেছে রাসূলের আগে, কাজ করেছে রাসূলের আগে। আমার নবী বলছেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ও মুমিনরা তোমরা আল্লাহ এবং রাসূলের আগে আগে যাইও না। মাওলা আপনার কি কোনো আকপিস আছে? আমার আকপিস নাই। তাইলে কেন? হায় হায়, তোমার আগে যাওয়া মানে তিনার আগে যাওয়া। তোমার আগে যাওয়া মানে বেশি পণ্ডিতি করে লাভ নাই। আপনি বেশি তৌহিদ বুঝে গেলেন, আগে আগে দৌড় দিতেছে। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, আমি আপনাদেরকে বলছি চতুর্থ জন মুহিন, এটাতেও বিশ্বাস, এটাতেও বিশ্বাস। আপনি যদি এগুলা বলেন, বলে আমি বিশ্বাস করি তো, এগুলো আমরা জানি তো, পড়ি তো, বুঝতে পেরেছেন? কিন্তু সারা জিন্দেগি মিসলিয়াতের উপর জিন্দেগি খতম, মিসলিয়াতের উপর জিন্দেগি। আন্তর্জাতিক মুফাসসিরে কোরআনকে আমি বলতে আমার কান দিয়ে শুনেছি। আমার নবীও বলে জানেন না কিয়ামতের ময়দানে কি হবে, ও নবীও জানে না বলে কিয়ামতের ময়দানে কি হবে। বুঝতে পেরেছেন? সেই কারণে আপনারা আন্তর্জাতিক হয়ে যান, গাড়ি ঘোড়া আপনাদের অনেক বড় বড় হয়ে যায়, বড় বড় ব্যাংকের চেয়ারম্যানও হয়ে যান আপনারা। হ্যাঁ, আমরা বেচারা দাওয়াত সাওয়াত নিয়ে থাকি, আবার বলে কি সুন্নিরা দাওয়াত পরে, ও সুন্নিরা দাওয়াত পরে খায়, দিন বিক্রি করে ডলার কামাই করেন। আমার নবী কুরআন হাদিসে বা মুসলিম শরীফের রওয়ায়াত, আমার নবী বলছেন বাদিরু, তোমরা ফিতনার চাদরে আবৃত হওয়ার আগে ভালো কাজ করে নাও। একটা সময় আসছে সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হবে, বিকালের মুমিন সকাল হতে হতে কাফের হবে। ইয়াবিউদিনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, 2 টাকার জন্য দিন বিক্রি করে দেবে, 2 টাকার জন্য দিন বিক্রি করে দেবে। যাই হোক, এটা তো আপনারা বুঝতে পেরেছেন মুহিনকে। তো মুহিনকে এটার একটা হাদিস দিয়ে আমি আপনাদেরকে বলে, যেটা শুরুতে বলেছিলাম, আমার নবীর কাছে স্বর্ণ মুদ্রা এসেছে। আপনারা জানেন আমার নবী এই স্বর্ণ 4 জন সাহাবীর মধ্যে বন্টন করে দিলেন। তোর মধ্যে যুল খুয়াইসারা নামক এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ইদিল ইয়া মুহাম্মদ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযু বিল্লাহি মিন যালিক। সে বলছে আমার নবীকে নাম ধরে আপনার বন্টন প্রক্রিয়া সুন্দর সুষ্ঠু যথাযথ হয় নাই। ও আমার নবীর চেহারা মুবারক পরিবর্তন হয়ে গেছে, কি বলে, বুঝতে পেরেছেন? তো সে মিসলিয়ত বিশ্বাস করেছে, ফজিলত বিশ্বাস করেছে, জোরটা কিসের উপর দিয়েছে? মিসলিয়তের উপর। আমার মতো যদি সে বুঝতো তাহলে সে এই ডাক দিত নবীকে। তো যারা এরপরে আরেকটা রিয়াকশন দেখেন, এই ঘটনা যেই দুইজন সাহাবীর সামনে ঘটেছে, একজন খালিদ বিন ওয়ালিদ আর একজন হযরতে ফারুক আজম, দুই রাওয়ায়াতে দুই ধরনের কথা এসেছে। আমরা ফারুক আজমকে পিক আপ করি। ফারুক আজমের ডেমনস্ট্রেশন দেখেন, উনি কি বললেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন মুনাফিকের গর্দান উড়িয়ে দে। কাফের বলে নাই, কি বলেছে? মুনাফিকের গর্দান উড়িয়ে দে। তাইলে দুইটা রিয়াকশন হয়ে গেল না? একটা রিয়াকশন হচ্ছে সাহাবী, আর একটা রিয়াকশন হচ্ছে খারেজি। দুইজন মুসলমানের প্যান্ডেলের ভিতরে, দুইজনই মুসলমানের প্যান্ডেলের ভিতরে। একজন মুনাফিকের দিকে, নেফাকতের দিকে চলে গেছে, আর একজন মেইন স্ট্রিম সাহাবায়ে কেরাম যাদের কাছ থেকে আমরা দ্বীন শিখেছি। উনি কি বললেন? এখন আমি ফারুক আজমের আরেকটা প্রেজেন্টেশন দেখাই, আপনি তাহলে কম্পেয়ার করতে পারবেন। আমাদের সাথে কারো এটা কোনো ধরনের লেনা দেনা নাই। আপনার সাথে কি আমার দুশ্মনী আছে? কোনো দুশ্মনী না, আল্লাহর ইজ্জতের কসম, কোনো দুশ্মনী নাই। শুধুমাত্র আপনি আমার নবীর কথা বললে একটু হাসি দিয়ে, বাস আমি আপনার কাছ থেকে আর কোনো কিছু চাচ্ছি না। আপনি আমার কাছে সবকিছু চান, দিয়ে দেব আপনাকে, বাস আমার নবীর কথার সময় যেন মুখে হাসি থাকে, এতটুকু। আপনি তো বেটা অনেক দূরের জিনিস। আমার বাপও যদি বলে সেকেন্ড লাগবে আমাদের তালাক দিতে। আমার নবী, বাকি দুনিয়া আলাদা, আমার নবী আলাদা। আমার নবীর চেহারার কথা শুনে যে ব্যক্তি হাসবে সে ব্যক্তি আমার আপনের আপন, আর যে ব্যক্তি এই জায়গার মধ্যে হবে না সে যতই আপন হোক তার চেয়ে আমার আসমান আর জমিনের দূরত্ব। আমাদের সাথে কারো কোনো দাঙ্গা হাঙ্গামা মারামারি নাই, শুধু এই জায়গায় মুনাফিকরা আমার নবীর এলম নিয়ে কথা বলা শুরু করলো। কোন নবী বলে জানলে কই আমাদেরকে তো চিনতেছে না। আমার নবী শুনে অন্তরে ব্যথা লেগেছে। এমন জ্ঞান স্রষ্টার সৃষ্টির মধ্যে আল্লাহ যাকে সবকিছুর জ্ঞান দান করেছেন, আমার নবী এটা শুনে মন খারাপ করেছেন। মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে আমার নবী বলছেন, সালুনি আম্মা শিতুম, যার যা মন চায় আমাকে জিজ্ঞেস করো। আমার নবীর এলমের সাগরের মধ্যে তরঙ্গ তৈরি হয়েছে। মানুষ প্রশ্ন করে, আমার নবী উত্তর দেয়, ফজর, জোহর, আসর, সূর্য অস্তমিত। এমন অবস্থায় ফারুক আজম দাঁড়ালেন, দাঁড়িয়ে হাঁটু গেড়ে বললেন, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। হুজুর কোনো উত্তর লাগবে না, আপনি হক, আপনার প্রতিপালক হক, আপনার আনিত দিন হক, আপনার আনিত কিতাব হক। হুজুর ফারুক বলছি আপনি শান্ত হয়ে যান, আমাদের কোনো উত্তরের দরকার নাই। আপনারা বুঝতে পেরেছেন? সাহাবায়ে কেরামের আন্দাজ দেখেছেন? এই আমার সাহাবায়ে কেরাম, লক্ষাধিক সাহাবায়ে কেরাম, বিদায় হজ আরাফার ময়দান, আমার নবী জিজ্ঞেস করেছে, বলো দেখি আজকে কোন দিন? লক্ষাধিক সাহাবায়ে কেরামের কোনো আওয়াজ নাই। আবু বকর সিদ্দিক, ফারুক আজমের মতো জলিলুল কদর সাহাবী, উত্তর একটা, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। সাহাবায়ে কেরাম মিসলিয়ত বুঝতেন, কিন্তু সমস্ত জোর যদি ফজিলতের উপর না থাকতো সাহাবায়ে কেরাম থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগাইতে পারতেন না। সাহাবায়ে কেরাম নখ মুবারক সংরক্ষণ করতেন না, চুল মুবারক সংরক্ষণ করতেন না, ঘাম মুবারক আতর হিসেবে ব্যবহার করতে পারতেন না। কেন পেরেছেন? কারণ তাদের বিশ্বাস মিসলিয়তের উপর, জিন্দেগি কেটেছে ফজিলতের উপর, জিন্দেগি ফজিলতের উপর। সেই কারণে যদি ফজিলতের উপর না হইতো, হযরত খুবাস বিন আসিয়ামকে জিজ্ঞেস করা হচ্ছে, আপনি বড় না রাসূল বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জবাব কে দেয় দেখেন, কি বড় ছোট? আরে বড় তো রাসূল, কিন্তু দুনিয়াতে আসতে আমি একটু আগে চলে এসেছি। ওহু আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ। আপনারা বুঝতে পেরেছেন মিসলিয়ত এবং ফজিলত? হায় হায়। এখন আসেন, সাইটটা তো পাইছেন। কাফের জোর মিসলিয়তের উপর, ফজিলত বিশ্বাস করে না, সে কারণে কাফের। মুশরিক মিসলিয়ত বিশ্বাস করে না, ফজিলত শুধু ফজিলত, মুশরিক হয়ে গেছে। মুনাফিক না এখানে না এখানে, মুহেন বেয়াদব,
এরা কারা? মিসলিয়াতেরও বিশ্বাস আছে, ফজিলতেরও বিশ্বাস আছে, কিন্তু সারা জিন্দেগি কিসের উপর? নবী এটা জানে না, নবী মাটির, নবী এটা জানে না, নবীর মা বাপ এরকম, নবী ওই রকম, নবী কিয়ামতের ময়দানও, নবী সাধারণ, নবী ছোট ভাই, নবী বড় ভাই, নবীর হাদিস মানা যাবে না, নবীর উম্মতের মাযহাব মানা যাবে না, নবী শেষ নবী না, নাই নাই একেবারে নাই বল কোনো কিছু। আপনারা বুঝতে পেরেছেন? চতুর্থ দল মুমিনের দল। এরা কারা? এরা মিসলিয়ত বিশ্বাস করে, ফজিলত বিশ্বাস করে, কিন্তু এদের জিন্দেগি অতিবাহিত হয় ফজিলতের উপর। এখন আপনি আমাকে জিজ্ঞেস করেন, হুজুর সুন্নিয়ত কি? সুন্নিয়ত হচ্ছে মিসলিয়তের একরার, মিসলিয়তের একরার, ফজিলতের এসরার। মানে বিশ্বাস শুধু মিসলিয়ত, এটা বিশ্বাসের মধ্যে, আর পুরা জিন্দেগি কথাবার্তা ওয়াজ তাকরীর সবকিছু আমার নবীর শান ও মানের উপর। এটার নাম সুন্নিয়ত, এটার নাম সুন্নিয়ত। যেখানেই দাঁড় করিয়ে দেবেন ঘুরে ফিরে আমার নবীর শান চলে আসবে, ঘুরে ফিরে আমার নবীর মহব্বত। কে শিখিয়েছে? আমরা কোরআন পাক থেকে হালকা কয়েকটা আয়াতে পাক, আমরা হাদিসে পাকে যাব না, বস আমাদের বক্তব্য একেবারে শেষ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় হায়, কোরআনে পাকের মধ্যে, এটা আমার আখেরি পয়েন্ট, আমার নবীর দুই শান বর্ণিত হয়েছে। কয় শান? একটাকে বলে মাকামে আবদিয়ত। কি বলে? মাকামে আবদ, আবদ, আবদ থেকে আবদিয়ত। আরেকটা হচ্ছে মাকামে মাহবুবিয়ত। আবদিয়ত মানে আমার নবী আমার আল্লাহর বান্দা। কোন সন্দেহ আছে? আমরা কি সন্দেহ করি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বান্দা ইয়ত কি তোমরা শিখাইতে হবে? আবদিয়তের সৌন্দর্য, আবদিয়তের চাওয়া পাওয়া হচ্ছে বান্দা যখন আল্লাহর দরবারে দাঁড়াবে মাটির সাথে মিশে যাবে। আমি কিছুই না আল্লাহ, আমি কি মাওলা আপনার দরবারে? আল্লাহ আপনি মালিকুল মুলক। পৃথিবীর মধ্যে হায় হায়, কাবা শরীফের পাশে এক ব্যক্তি চাদর জড়িয়ে অর্ধরাত্রিতে আল্লাহর দরবারে হাত তুলেছে। আল্লাহ, পৃথিবীর মধ্যে যত পানি আমার গুনাহ তার চেয়েও বেশি। আল্লাহ, পৃথিবীর মধ্যে যত বৃক্ষ বানিয়েছেন আমার গুনাহ সমস্ত বৃক্ষের চেয়েও বেশি। আল্লাহ, আসমান জমিনের মাঝখানে যত জায়গা খালি আছে আমার গুনাহ তার চেয়েও বেশি। পাশে এক মুরব্বী আল্লাহর ওলি বাইতুল্লাহ শরীফের সাথে দাঁড়ানো, উনি আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ বড় কোন জালেম হবে সেই এশারের পর থেকে আপনার দরবারে ক্ষমা চাচ্ছে। আল্লাহ আপনি, আমিও তার জন্য ক্ষমা চাচ্ছি, আপনি তাকে একটু ক্ষমা করে দেন। বড় কোন জালেম না হলে এশার পর থেকে আপনার দরবারে এভাবে ক্ষমা ভিক্ষা করতো না। হায় হায়। উনি বলছেন, আমি দোয়া দরুদ শেষ করে ওই যুবকের কাছে গেলাম, বললাম বেটা, আওয়াজ দিয়ে বুঝতে পেরেছি বয়স কম। আমি তাকে বললাম, বেটা সেই রাত থেকে তুমি আল্লাহর দরবারে ফরিয়াদ করছো, বস এবার শান্ত হও, তুমি চাদর একটু সরাও, আমরা একটু দেখি তুমি কে। উনি বলছেন, চাদর সরানোর দের এই মুরব্বী ওই ব্যক্তিকে দেখে বেহুশ হয়ে পড়ে যায়। জানেননি উনি কে ছিলেন? উনি হুশ করে উঠে বলছেন, আমি যখন চাদর সরিয়ে দেখলাম এটা আর কেউ না, দুই জাহানের বাদশা নবীর নাতি হযরতে আলী জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা যত বড় হয়েছে আল্লাহর দরবারে নিজেকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। উনি বলছেন, দিনের বেলা আমি ইমামের সাথে ইমামের দর্শের মধ্যে বসে দরস গ্রহণ করতাম। আমার বড় দিল চেয়েছে আমি ইমামের রাতও দেখব, এই আশায় জামে মসজিদের কোনায় বসে আছি। অর্ধরাত্রি যখন হয়ে গেল, চোরের মতো এক ব্যক্তি মসজিদের ভিতরে ঢুকেছে। আমি কোনার মধ্য দিয়ে দেখতে পেলাম এটা আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু। দিনের বেলা যাদের আলমের বাড়িতে আলেমরা দাঁড়াইতে পারে না,
রাতের বেলা চোরের মতো মসজিদের কোনায় দাঁড়িয়ে আছে, ডান হাতে দাড়ি ধরেছে, এক পায়ের উপর পা তুলে বলছে, আল্লাহ, আবু হানিফা জালেম তোমার দরবারে উপস্থিত। মওলা, যা করার এখন করে নাও, কিয়ামতের ময়দানে আমাকে তুমি অপমান করিও না মওলা, যা করার তুমি আমার সাথে করে নাও মওলা। কিয়ামতের ময়দানে যদি আবু হানিফা মাফ পেয়ে যায়, হাসরবাসীর জন্য আশ্চর্যের কারণ হবে, হাসরের ময়দানে ছড়িয়ে যাবে, আল্লাহ আবু হানিফাকে মাফ করে দিয়েছে। এমন এমন লোক, এটা বান্দেগি বলে, এটাকে কি বলে? বান্দেগি। আমার নবী যখন বান্দেগির চেয়ারে বসে আল্লাহর দরবারে হাত তুলতেন, আমার নবী বলছেন কোরআনের আয়াত, আমি যদি গায়েব জানতাম, আমি যদি গায়েব জানতাম, আমি অনেক 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 উত্তম কাজ করতাম, কোন খারাপ কিছু আমাকে টাচ করতে পারতো না। আপনি আয়াতটা পিক করে নিলেন, নবীকে আমার মতো বানিয়ে দিলেন, কিন্তু আমার আল্লাহ আপনাকে আব্দিয়তের চোখে আমার নবীকে দেখতে বলে নাই। আমার আল্লাহ চেয়েছেন আল্লাহর নবীকে যেন আমি মাহবুবিয়তের চোখে দেখি। আব্দিয়তের শান আল্লাহ এবং আল্লাহর বান্দার মধ্যে, এটা আমার নবীর শানে আব্দিয়ত। আমার নবী যখন কথা বলেন, এই চেয়ার থেকে আমার নবী নিজেকে মাটির সাথে মিশিয়ে দেন, কিন্তু আমার নবী যখন এই চেয়ার থেকে ওই চেয়ারে যান, এটাকে বলে শানে মাহবুবিয়ত। আমার নবীর টোন পরিবর্তন হয়ে যায়। আমার নবী এখন বলে, হে আমার সাহাবায়ে কেরাম, আদম সফিউল্লাহ কথা ঠিক, মুসা কালিমুল্লাহ কথা ঠিক, ঈসা রূহুল্লাহ কথা ঠিক, ইব্রাহিম খলিলুল্লাহ কথা ঠিক, বলো তো দেখি আমি কে? আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখর, আমি আল্লাহর মাহবুব, এই ব্যাপারে আমি কোনো অহংকার করি না। কিয়ামতের ময়দানে আরো অসংখ্য নবী রাসূল থাকবে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর প্রশংসার পতাকা আল্লাহ আমার হাতে দিবেন। কিয়ামতের ময়দানে যখন সব জায়গায় শুনশান নীরবতা থাকবে, কেউ কোনো কথা বলবে না, ওয়া আনা খাতিবুহুম ইজা আনসাতু, কুল কায়নাত যখন চুপ হয়ে থাকবে, আমি আল্লাহর কোর্টে দাঁড়িয়ে প্রথম কুল কায়নাতের পক্ষ থেকে বক্তব্য রাখবো। আমি পৃথিবীর মানুষকে আশার আলো দেখাবো, আমি শাফাতের দরজা উন্মোচিত করব। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে সবকিছু শেষ হওয়ার পরে জান্নাতের দরজা আমি প্রথম করাঘাত করব। আমি করাঘাত করার পরে ভিতর থেকে জব্বার খোদা আমার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ, এটা আমার নবীর শান, এটাকে বলে মাকামে মাহবুবিয়ত, যেটা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম নাশরাহ লাকা সাদরাক ইন্না আ'তাইনাকাল কাউসার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'িনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআনে পাকের মধ্যে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ যখন কাউকে ক্ষমা ঘোষণা করেন, আমার নবী তো, আমার নবীর ক্ষমা ঘোষণা মানে কার ক্ষমা ঘোষণা? আল্লাহ। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ডিক্লেয়ার করেছেন আর নবী, আমার আল্লাহ বলছেন আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে ডিক্লারেশন। হাত দিয়েছেন নবী, আল্লাহ বলেছেন আমি দিয়েছি। পাথর মেরেছে নবী, আল্লাহ বলেছে আমি মেরেছি। শুধু কি তাই, কিয়ামতের ময়দানে আপনি গুনাহ করেছেন, আমার আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউক, গুনাহ করলে কার কাছে যাবেন? কোন নবীর কাছে যাও। আপনারা বুঝতে পেরেছেন? গুনাহ করলে নবীর কাছে, লা তারফাউ বলেছেন। এরপরে আপনি আনুগত্য করবেন কার? কওয়ামাই ইউতিউর রাসূল ফাকাত আতা আল্লাহ,
আনুগত্য আল্লাহ, আমার নবীর আনুগত্য রসুলের আনুগত্য, নবীর মহব্বত রসুলের মহব্বত, নবীকে অনুকরণ রসুলের অনুকরণ, নবীর কথা শোনা রসুলের কথা শোনা, নবীর পিছনে পিছনে চলা, আল্লাহর পিছনে পিছনে চলা, নবীকে কষ্ট দেওয়া, আল্লাহকে কষ্ট দেওয়া, এটা হচ্ছে আমার নবীর শানে মাহবুবিয়ত, আমার নবীর শানে মাহবুবিয়ত। শুধু কি তাই, আমার নবী একজনকে টাকা দিয়ে ধনী করে দিছে, আমার আল্লাহ বলতেছে এটা আমি করেছি। ওয়ালাউ আদনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক আইয়ুরদু। আমার আল্লাহর, আমার রাসূলের রাজামন্দি, এটা আমার আল্লাহর রাজামন্দি। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলা, আমার নবীকে কষ্ট দেওয়া, আল্লাহকে কষ্ট দেওয়া, এটা হচ্ছে আমার নবীর শানে মাহবুবিয়ত। আপনি শুধু একটা দেখলেন এক চশমা, তো আরেক চশমা দেখবেন না। আমার আল্লাহ যেটা দেখাতে চেয়েছেন আমাদের উচিত সেই চশমা দিয়ে দেখা, যেটা দেখাতে চান নাই সেই চশমা দিয়ে নবীকে দেখে লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। এই সব কিছুর পরে সুন্নিয়ত যেটা বোঝাতে চাচ্ছে, এটা কোনো মানুষের নাম না, কোনো ব্যক্তির নাম না, কোনো সংগঠনের নাম না। সুন্নিয়ত একটা আকীদার নাম, যে আকীদার মধ্যে রসুল প্রেম আছে, যে আকীদার মধ্যে আলে বাইতে রসুলের প্রেম আছে, যে আকীদার মধ্যে সাহাবায়ে কেরামের প্রেম আছে, যে আকীদার মধ্যে আউলিয়ায়ে কেরামের প্রেম আছে, যে আকীদার মধ্যে মাযহাবের অনুসরণ আছে, যে আকীদার মধ্যে আউলিয়ায়ে কেরামের নিসবত আছে, এটাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে। এটাই সুন্নিয়ত। আপনারা বুঝতে পেরেছেন? ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।